মার্চ 2025 সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর, মন, ধন স্থান, ভ্রাতাভগ্নী, শিক্ষা, সন্তান, শত্রু, বন্ধু, বিবাহিত জীবন কেমন, ভাগ্য, কর্ম, রোগ, ব্যাধি, আয়, ব্যয়, এই নিয়েই আমাদের বিশেষ পর্ব সিংহ রাশি মার্চ 2025। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টার থেকে বলছি। বন্ধুরা, আমরা প্রত্যেক মাসে মাসিক ফলাফল দিই নিখুঁত বিচার বিশ্লেষণ করে। আমরা এই পর্ব শুরুর আগে আপনাদের কাছে বিশেষভাবে একটি অনুরোধ করব। সিংহ রাশি মার্চ মাসে উন্নতির চরম শিখরে পৌঁছাবে। শুধু কি করবেন তা বলে দেব। মার্চ 2025-এর আরাধ্য দেবতা সিদ্ধিদাতা গণেশ। যাদের ঋণ রয়েছে, শোধ করতে পারছেন না, গণেশের মহামন্ত্র ছবি সমেত আমরা আপনাদের দেব। আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা আমাদের এই ভিডিও ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন, তাদের অবশ্যই এই গিফটটি আমার তরফ থেকে দেওয়া হবে। ঘরে টাঙিয়ে রাখবেন, অর্থ কষ্ট দূর হবে। প্রথম আমরা গোচর বলবো, অর্থাৎ ট্রানজিট যদি না বলি তাহলে বুঝতে পারা যাবে না ভালো কোথায়, মন্দ কোথায়, কেন ভালো, কেন মন্দ। গোচর বলে নিই। বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে, মঙ্গল মিথুন রাশিতে রয়েছে, কেতু কন্যা রাশিতে রয়েছে, পিতা পুত্র কুম্ভ রাশিতে রয়েছে এবং চারটি গ্রহ মীন রাশিতে রয়েছে। চন্দ্র, শুক্র, রাহু, বুধ। শুক্র বুধ লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে। শুক্র রাহু ভোগ বিলাস যোগ তৈরি করেছে। শুক্র উচ্চস্থ হয়ে মীন রাশিতে মালব্য যোগ সূচিত করেছে। আর মীন রাশিতে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে। মিনে চারটি শুভ রাজযোগ তৈরি হয়েছে। কয়েকদিন পরে আরো দুটি গ্রহ প্রবেশ করবে, রবি এবং শনি। বিরল ঘটনা ঘটতে চলেছে। এরকম ঘটনা দীর্ঘ 70 বছর আগে ঘটেনি। একই রাশিতে 7টি গ্রহ প্রবেশ করবে। বাকি থাকবে কে? বৃহস্পতি এবং কেতু। এরা ছাড়া সকলেই একটি জায়গায় প্রবেশ করবে। সেই নিয়ে আমরা বিশেষ পর্ব আপনাদেরকে দেব এবং আপনারা দেখবেন। আমাদের অনুষ্ঠান গোচর বললাম, যোগ বললাম, ভালো কোথায় হবে, মন্দ কোথায় হবে। ভালো শিক্ষা, দেখার মতন উন্নতি, শরীর মন ভালো থাকবে, ধন স্থান অতীব শুভ, ব্যবসা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে পরধন প্রাপ্তি যোগ রয়েছে। বিশেষ অনুরোধ থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য, আমাদের লটারির পর্বটি দেখে নিয়ে আপনাদের শুভ সংখ্যা জেনে নিয়ে দোল পূর্ণিমার দিন লটারির টিকিট কাটবেন। পড়বে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের সেদিনকে কিন্তু ভাগ্য চমকে যাবে। এবার আমরা আসছি ভ্রাতা ভগ্নী শুভাশুভ মিশ্র প্রভাব থাকবে। মা বাবার শরীর ভালো যাবে না। পিতৃকারক গ্রহ রবি শনির সঙ্গে রয়েছে। যদি শনি রবি একসঙ্গে থাকে তাহলে পিতা বা মাতার শরীর ভালো যায় না। এক্ষেত্রেও যাবে না যতদিন শনি রবি একই রাশিতে থাকবে। তারপরে শিক্ষা শুভ, সন্তান অতি শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্যে কিছুটা সমস্যা দেখা দেবে। কেননা সিংহ রাশির 7ম স্থানেই এই শনি রবি একসঙ্গে রয়েছে। অর্থাৎ 7ম স্থানে শনি এমনিতেই শুভ ফল প্রদান করে না। সুতরাং মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটনা ঘটবে। এটি সিংহ রাশির জাতক জাতিকাদের আগে থেকে সতর্ক হতে হবে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আগে যদি সতর্ক হন ঘটনা ঘটবে না।
অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক যত কম হয় তত ভালো। আর তার মধ্যে সিদ্ধিদাতা গণেশের পাঠানো আমাদের ছবি বাইন্ডিং করে ঘরে রাখবেন, পাঠাবো আমরা আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্রের যতটা পরিষেবা দেওয়া সম্ভব তা দেব। ভাগ্য অত্যন্ত শুভ বলে বিবেচিত, যা হাত দেবেন তাই সোনা। রোগ ভোগ ব্যাধি সবারই থাকে, আপনাদেরও থাকবে। ভয়ঙ্কর কোনো রকম রোগ ব্যাধির কারণে ব্যয় হবে না। কর্ম অতি শুভ, ব্যবসা অতি শুভ, আয় শুভ, ব্যয় সাধারণ। আয় শুভ মানে ভাবার উপায় থাকবে না, আয় এতটা ভালো জায়গায় পৌঁছাবে। মার্চ মাস মানুষের সমস্যার মধ্যে কাটে, আর এই মার্চ মাস আপনাদের আর্থিক উন্নতি চরম শিখরে পৌঁছাবে। আরও একটি বিষয় থাকবে, এই নিয়ে আমরা আলাদা করে আপনাদের জানাবো, সেটি হচ্ছে বুধ কুম্ভ রাশিতে অর্থাৎ শনির ঘরে যখন প্রবেশ করেছিল তখন আপনাদের উন্নতি হয়েছিল চরম। আমরা বলেছিলাম বিভিন্ন মানুষজন সে কথা বলছে। আবার 24শে ফেব্রুয়ারি 2025 বুধ যখন উদিত হয়েছিল কুম্ভ রাশিতে তখন 4টে রাশি বেনিফিটেড হয়েছিল। আমরা একমাত্র চ্যানেল বলেছিলাম, আবার সেই জিনিস পুনরায় দেখা দেবে। কাদের কারণে? এই শুক্র রাহুর কারণে, বুধ শুক্রের কারণে। কোথায় ঘটনাটি এবার ঘটছে? মীন রাশিতে। ঠিক 1 মাস আগে ঘটনাটি, 17 দিন আগে ব্যাক করে ফিরে আসুন, ঘটনাটি ঘটেছিল কুম্ভ রাশিতে। এখন ঘটনাটি ঘটবে, গ্রহ চেঞ্জ হয়ে গেল। তখন ঘটনা ঘটিয়েছিল বুধ শনি, এখন ঘটনা ঘটাবে বুধ শুক্র, শুক্র রাহু। কি ঘটনা? আর্থিক উন্নতি এক্সট্রিম জায়গায় নিয়ে যাবে। তো সুতরাং বিচার এবং বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর অকারণে কিছু ক্ষেত্রে ব্যয় হবে, অকারণে। সেটি সাহায্য হতে পারে, সেটি দান হিসাবে হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে যেহেতু সময় ভালো গেলে মানুষকে অনেক দান ধ্যানের রাস্তাও ঈশ্বর খুলিয়ে দেয়, সেই ক্ষেত্রে আপনাদের ঘটনাটি ঘটতে পারে। আমি বিশেষভাবে সিংহ রাশির জন্য সুন্দর প্রতিকার ব্যবস্থা করব, যে দুটি সমস্যা প্রবলেম দেখা দেবে। কি প্রবলেম দেখা দেবে? স্বামী স্ত্রীর মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং, প্রেম বিবাহ দাম্পত্য অশুভ, এটি বিবেচিত হচ্ছে। আর একটি জায়গায় বললাম মা বাবার শরীর ভালো যাবে না। এই যে দুটি ক্ষেত্র, এই দুটি ক্ষেত্রের জন্য কি করবেন? আমাদের পাঠানো গণেশের ছবি টাঙিয়ে রাখবেন, গণেশের বীজমন্ত্র করবেন ওং বক্রতুণ্ডাই হুং, ওং বক্রতুণ্ডাই হুং। এবং সিংহ রাশির জাতক জাতিকারা প্রত্যহ সকালে বাবা যাতে সুস্থ থাকেন তার জন্য রবির জন্য ঘুম থেকে উঠে সূর্যার্ঘ্য প্রদান করবেন। তামার কোষাকুষিতে একটু দুব্ব, 3টে দুব্ব নেবেন, একটু অক্ষত আতপ, একটি জবা ফুল নিয়ে কোষাকুষিটা এইভাবে নেবেন, তারপর তাকে আচ্ছাদন করে এইভাবে ঢাকবেন। জলটি এইভাবে পুকুর পুষ্করিণী পাবেন না, তো যে কোনো তামার ডকে ফকে আপনি সেই সূর্যার্ঘ্য দেবেন। তারপরে সূর্যার্ঘ্য দেওয়া জলটি আপনারা যে কোনো ফুল গাছে দেবেন, হরি মন্দির ছাড়া। এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়, এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়। তাহলে বাবা মার শরীর ভালো থাকবে। প্রেম বিবাহ দাম্পত্য জীবনকে সুখী করার জন্য কি করবেন? হোয়াইট সাইট্রিন ব্রেসলেট ধারণ করবেন। সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা এই সমস্যার মধ্যে থাকবেই থাকবে। আপনারা সেখান থেকে মুক্ত হওয়ার জন্য কি করবেন? হোয়াইট সাইট্রিন ব্রেসলেট সেটি পরিধান করবেন। যারা আমাদের থেকে নিতে ইচ্ছুক 7001608953 নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, অথবা আমাদের ওয়েবসাইটে কি কি
আমাদের কাছ থেকে পরিষেবা পাবেন তা দেওয়া হয়, সুতরাং সেটি আপনারা গ্রহণ করবেন। আশা করছি আমাদের ভিডিও অত্যন্ত ভালো লাগছে। ভালো লাগলে সকলের কাছে অনুরোধ, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারাই করবেন তাদের জন্যই গণেশের সেই মহা মন্ত্রযুক্ত ছবি আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠাবো। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।